দেখছি আমি। মুনা, আজব ব্যাপার, কান্না করতেছো কেন? কি হয়েছে? আরে ভিখারিটা কে? ওকে দেখে তুমি এভাবে কান্না করতেছো কেন? হয়তো ক্ষুধা লাগছিল, তোমার কাছে খাবার চাইছে, তুমি খাবার দিয়ে দিছো, এখন আবার এভাবে কাঁদতেছো কেন? ও ও ভিখারি না। ভিখারি না মানে? ও আমার বাচ্চা। হোয়াট? শোনো, তোমার সাথে আর যাই হোক সংসার করা যাবে না। শোনো, একটা মানুষের না ওই যে ধন সম্পদ টাকা পয়সা এটা থাকলেই হয় না, ওই মানুষের না মনটাও থাকা লাগে, যেটা কিনা তোমার আমার প্রতি নাই। আরে তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দিছো, কিন্তু যেটা আমার সব থেকে বেশি দরকার তোমার সঙ্গ, তোমার কিন্তু আমি পাই না। কি করো তুমি? তুমি বাইরে গিয়ে পর নারীর সাথে সম্পর্ক করো, তাদেরকে সময় দাও, আর তোমার ঘরে যে নিজের স্ত্রী আছে তার কথা তোমার মাথায় নাই। তাই আমি তোমার সাথে আর একটা দিনও সংসার করব না, আমি তোমার জীবন থেকে চলে যাবো, আর আমার জীবন থেকে তোমাকে সারা জীবনের মতো সরিয়ে দেবো। তাই আমি আর এত কথা বলতে চাচ্ছি না, আমি ডিভোর্স চাই, তুমি আমাকে সুন্দর মতো করে ডিভোর্স দিয়ে দিবে। এই তুই কি মনে করছিলি? হ্যাঁ, তোর লগে সংসার করার লেগে তোর আমি বিয়ে করছি। সমাজে চলতে গেলে ঘরে একটা বউ লাগে সাইনবোর্ড হিসেবে, তোর তো আমি সাইনবোর্ড হিসেবে ঘরের মধ্যে রাখছি। তোর লগে কি আমি মন থেকে সংসার করতেছি? তুই ডিভোর্স দিবি? যা। আমি তো এটাই চাইছিলাম, এই দিনের লেগে আমি এতদিন ধরে অপেক্ষা করছি, তুই কবে আমার নিজের থেকে কবে ডিভোর্স দিবি। আজকে যেহেতু কুয়ায় ফেলাইছস, এই সুযোগ আমি হাতছাড়া করব না, আজকে তোরে আমি ডিভোর্স দিয়ে দেবো। ওকে ফাইন, তুমিও যেটা চেয়েছো সেটা আজকে পেয়ে গেলে, আর আমিও যেটা চাইছি সেটা তুমি আমাকে ঠিকঠাক সময় পাঠিয়ে দিও। আই মিন ডিভোর্স। আমি এই মুহূর্তে তোমার সামনে থেকে চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটারটা আমি যেন সময় মতো পেয়ে যাই। হ্যাঁ খারাপ, কই যাস একলা একলা? হ্যাঁ, তুই যাবি যাবি, এটারে কে লয়ে যাইব? আমি তোরে বলতে পারবো না। তুই এক ঝামেলা যাইতেছস, যা, এটারে লয় করে লয়ে যা, আমি কোনো ঝামেলা চাই না। কি বললে তুমি? হ্যাঁ, আমি ওকে সাথে করে নিয়ে যাব? এই সন্তান আমার একার না, হ্যাঁ, এই সন্তান তোমার। আর একটা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার সব থেকে বেশি থাকে জানো তো? বাবার। হ্যাঁ, তো তুমি যেহেতু এই সন্তানের বাবা, তো এই সন্তানের দায়িত্ব তোমায় নিতে হবে। আমি কেন ওর দায়িত্ব নিতে যাব? আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। আর একটা কথা যেটা বলছি, ডিভোর্স লেটার যেন সময় মতো আমি পেয়ে যাই। গুড বাই। আরে তুই খারাপ আছিস কেন? তোর মা চলে গেছে, তুইও যা, তোর ঝামেলা আমি সামলাইতে পারবো না। তুই কি করবি তুই চিন্তা কর। বাবা, বাবা কই যাইতাছো? বাবা আমারে নিয়ে যা, আমি কি করব? মা, মা কই যাইতাছো? মা আমারে নিয়ে যা, আমি কি করব? মা, মা, বাবা। ছি 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 মুনা, আমি ভাবতেও পারতেছি না, মানে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। তোমার আগে একটা সংসার ছিল, একটা হাজবেন্ড ছিল, তোমার সন্তান ছিল, এই সব কিছু তুমি আমার কাছে লুকাইছো। তুমি আমাকে এটা বলছো যে তোমার আগে কখনো কোনো বিয়ে হয় না, তুমি সিঙ্গেল ছিলে, যার কারণে আমি তোমাকে বিয়ে করছি। আর তুমি কিনা এত বড় একটা সত্যি আমার কাছে লুকাইছো, আমি তো ভাবতেও পারতেছি না। আর তার থেকেও বড় কথা, তোমাদের দুইজনের মধ্যে বনিবনা হয়নি, এই জন্য তোমরা তোমাদের সন্তানকে এরকম অবস্থায় ফেলে দিচ্ছ। এটা কিভাবে হইতে পারে? একজন বাবা একজন মা তার সন্তানের সাথে এমন কিভাবে করতে পারে? তোমাদের বনিবনা হয় না, ইটস ওকে, তাই বলে তোমরা সন্তানের কোনো দায়িত্ব নিবা না? আজকে তোমাদের কারণে তোমাদের সন্তান এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। ও মাই গড, আমি কার সাথে সংসার করতেছি? আমি ভাবতেও পারতেছি না যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করছি। ও মাই গুডনেস, না, এটা তো হইতে পারে না। তোমার মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। যে এই মানুষটা আমার সাথে এত বড় একটা প্রতারণা করার আগে একটাবার চিন্তা করলো না যে আমি তাকে বিয়ে করতেছি, তাকে এত বড় সত্যিটা কিভাবে না বলে থাকি, কিভাবে তাকে মিথ্যা বলি, একটা সম্পর্ক আমি কিভাবে মিথ্যা দিয়ে শুরু করি। মুনা, আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না যে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। তুমি তো শুধুমাত্র আমার সাথে প্রতারণা করো নাই, তুমি তোমার এই সন্তানের সাথে পর্যন্ত অন্যায় করছো। আজকে তোমাদের কারণে তোমাদের সন্তানের এরকম অবস্থা। ছি! আলিফ, বিশ্বাস করো, আমি না এত কিছু ভাবি নাই। আমি তো ভেবেছিলাম সবকিছু ঠিকঠাকই আছে, আর আমি ওই লোকটার সাথে ভালো ছিলাম না, আমি ওইখানে অনেক খারাপ অবস্থায় ছিলাম। আর আমি তো তোমার লাইফে আসছি যে আমি যেন তোমার সাথে ভালো থাকতে পারি, কিন্তু আমি তো এটা কোনদিন কল্পনাও করিনি যে আমাদের জন্য আমাদের বাচ্চার এই অবস্থা। রাস্তায় রাস্তায় ও
ভিক্ষুকের মতো ঘুরতেছে, যে যা দিতেছে তাই হয়তো খাইতেছে। আমি তো ভেবেছিলাম যে আমাদের ডিভোর্সের পরে হয়তো ওর বাবা ওর দায়িত্ব নিছে, কিন্তু কিন্তু ওই লোকটা যে আমার বাচ্চাটার এভাবে রাস্তায় ফেলে দিছে, আমি বিশ্বাস করো আমি এটা জানতাম না। আমার নিজের মা হিসেবে নিজের অনেক ঘৃণা লাগতেছে যে আমার জন্য আমার সন্তান রাস্তায় এভাবে পড়ে আছে। বিশ্বাস করো আমি কোনোদিন আমি নিজেরা ক্ষমা করতে পারবো না। আরে বাপ রে, কত মায়া, কত কেয়ার, নিজের সন্তানের প্রতি কতটা যত্নশীল। তোমার এইসব অভিনয় দেখে না আমার জাস্ট এখন হাসি পাচ্ছে, আর কিচ্ছু না। এত দিনে আসছো তুমি তোমার সন্তানের খোঁজ নিতে, কোথায় ছিলে সেদিন? যেদিন তোমরা দুইজন ডিভোর্সের পরে তোমাদের এই সন্তান কোথায় আছে না আছে কিভাবে আছে এই চিন্তাটা পর্যন্ত করো নাই। নিজেরা নিজেদের স্বার্থটা দেখছো, তুমি তোমার স্বার্থ দেখছো, তুমি তোমার ভালোটা দেখছো, আর তোমার হাজবেন্ড তার নিজের ভালোটা দেখছে। আজকে তোমাদের কারণে তোমাদের সন্তানের এরকম অবস্থা। আল্লাহ তোমাদের কোনোদিন মাফ করবে না। যে অন্যায়টা তোমরা করছো এটার কোনোদিন ক্ষমা হইতে পারে না। তুমি আমার কাছে কিসের ক্ষমা চাচ্ছ? আর এই সন্তানের কথা চিন্তা করতেছো, কোনো সমস্যা নাই, বাড়িতে আমি নিয়ে যাব, ওর সকল দায়িত্ব আমি নিব, কিন্তু তুমি না। তোমাকে আমার জীবনে আমি আর চাই না। আমার তো এখন ভয় হচ্ছে, আমি যদি তোমার সাথে সংসার করি আজ বাদে কাল আমাদেরও সন্তান হবে। আমাদের ভিতর যখন ঝামেলা হবে, তুমি যখন আমার সাথে থাকতে চাবা না, তখন কি করবা? আমার সন্তানেরও হয়তো এরকম অবস্থা হবে। এই রিস্ক আমি নিব না। আমি আমার সন্তানের জীবনে এমন কোনো সময় আসতে দিব না যেটা তুমি পূর্বে ঘটাইছো। ছি, একজন মা তার সন্তানের সাথে এরকম কিভাবে করতে পারে? আরে বাবা, তোমার হাজবেন্ড ওর বাবা, সে না হয় তার সন্তানকে এভাবে ফেলে রাখছে, কিন্তু তুমি কিভাবে পারছো? তুমি না তোমার এই গর্ভে তাকে ধারণ করছো, তাকে না তুমি জন্ম দিছো। নারীর টান বললেন একটা কথা আছে, আমি কাকে কি বলতেছি? এত সবকিছু যদি তুমি বুঝতাই আর এত সবকিছু যদি তুমি মানতাই, তাহলে আজকে তোমাদের সন্তানের এরকম অবস্থা হতো না। আর তার থেকেও বড় কথা, একটাবার আমাকে সত্যিটা বলে দেখতা আমি কি করতাম। যাই হোক, এত কথা বলে কোনো লাভ নেই। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ডিভোর্স লেটার আমি তোমার কাছে সময় মতো পাঠিয়ে দিব। আর তোমার এই সন্তান আজকের পর থেকে আমার সন্তান। বাবা, তুমি আমার সাথে যাবা? অনেক খাবার দিব।